সদ্য এমবিবিএস পাস, সামনে বিয়ে, কিন্তু নিয়তি ছিল নিষ্ঠুর। পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল, বয়স কেবলমাত্র ২৬। একই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রতিভা সরকারের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বিয়ের তারিখ ছিল ২৫ জানুয়ারি, কিন্তু গত ১৭ জানুয়ারি অর্ঘ্যের এক জেঠা মারা যাওয়ায় বিয়ে পিছিয়ে দিয়ে পারিবারিকভাবে তারিখ পরে ঠিক করার সিদ্ধান্ত হয়। মৃত জেঠার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা থেকে সাতক্ষীরার শ্যামনগরের বাড়িতে আসছিলেন অর্ঘ্য। সঙ্গে বাগদত্তা প্রতিভাও ছিলেন তার সঙ্গে। ইচ্ছা ছিল ৩১ জানুয়ারি শুক্রবার শ্রাদ্ধানুষ্ঠান শেষে সবাই বসে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করা হবে, কিন্তু এর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় অর্ঘ্যই চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু এখানে কি গল্প শেষ? না, এই গল্পের আরেকটা চরিত্র আছে, তার হবু স্ত্রী প্রতিভা সরকারের, যিনি ভালোবেসে বিয়ের স্বপ্ন গুনে অপেক্ষায় ছিলেন। সেই স্বপ্ন এক ঝটকায় ধুলির স্বাদ। মাথায় গুরুতর আঘাতে লেগে আশঙ্কাজনক অবস্থায় ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেলা ১১টার দিকে পরপারে পাড়ি জমান প্রতিভা সরকারও। জানা যায় ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সোনামোড় মোড়ে ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। অর্ঘ্য ও প্রতিভা একই মোটরসাইকেলে ছিলেন। ঘটনাস্থলে আসার পর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই মারা যান অর্ঘ্য। গুরুতর আহত হয়েছেন প্রতিভা। তাকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু নিয়তি সহায় হল না প্রতিভা সরকারেরও। শত চেষ্টা করেও বাঁচানো গেল না তাকে। অর্ঘ্য শ্যামনগরের সদর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের অচিন্ত কুমার মণ্ডল ও মিনতি রানী মণ্ডল দম্পতির ছেলে। অচিন্ত কুমার মণ্ডল কালীগঞ্জ উপজেলার রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের ক্রীড়া শিক্ষক। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন অর্ঘ্য। তাঁদের গ্রামের বাড়ি শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে। প্রতিভা সাতক্ষীরার তালা উপজেলার বিপ্রজিৎ সরকার ও দেবকী রায় দম্পতির মেয়ে। তিনিও বাবা মায়ের একমাত্র সন্তান। নিহত অর্ঘ্যের জেঠা বাসুদেব মণ্ডল বলেন, অর্ঘ্য ছিল খুবই মেধাবী, সব সময় ক্লাসে প্রথম হতো। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পাওয়ার পর সে মেডিকেল কলেজে ভর্তি হয়। তার বিয়ে ঠিক হয়েছিল একই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রতিভার সঙ্গে। বিয়ের তারিখ ছিল ২৫ জানুয়ারি, কিন্তু গত ১৭ জানুয়ারি আমার জেঠু ভাই সন্তোষ কুমার মণ্ডল মারা যাওয়ায় বিয়ে পিছিয়ে দিয়ে বিয়ের তারিখ পরে ঠিক করার সিদ্ধান্ত হয়। ইচ্ছা ছিল আজ শ্রাদ্ধানুষ্ঠান শেষে সবাই বসে ওদের বিয়ের দিনক্ষণ ঠিক করা হবে, কিন্তু সব শেষ হয়ে গেল। অর্ঘ্যের জেঠার শ্রাদ্ধানুষ্ঠান শেষ হওয়ার আগেই অর্ঘ্যকে দাহ করতে হলো। সেদিন দুপুরে গ্রামের বাড়ি পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামের শ্মশানে অর্ঘ্যের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অর্ঘ্যের মা বাবা দুজনেই ছেলের মৃত্যুতে পাগল প্রায়। মা মিনতি রানী মণ্ডল বিলাপ করছেন আর বলছেন, ভগবান, আমি এমন কি দোষ করেছি আমার সোনার মানিককে এভাবে তুলে নিলে? এর চেয়ে আমাকে নিতে। আমার মানিক তো আর কোনো অন্যায় করে নাই, ছোটবেলা থেকে কারোর সঙ্গে ঝগড়া পর্যন্ত করে নাই, তাহলে ওকে নিলে কেন? ভগবান, তোমার এ কেমন বিচার? দুর্ঘটনার সময় গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া হাইওয়ের উপপরিদর্শক মোহাম্মদ রোমান মোল্লা মহাসড়কে দায়িত্বরত ছিলেন। তিনি জানান, অর্ঘ্য তার বাগদত্তাকে নিয়ে মোটরসাইকেলে করে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। ঢাকা খুলনা মহাসড়কের সোনারমোড় মোড়ে একটি ট্রাক আগে থেকে দাঁড়িয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টার দিকে সেখানে দ্রুত গতিতে আসা অর্ঘ্যের মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক অর্ঘ্য মারা যান। মোটরসাইকেল আরোহী প্রতিভাও মারাত্মক জখম হন। তাকে সঙ্গে সঙ্গে ঢাকায় পাঠানো হয়। পরে অর্ঘ্যের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর মরদেহ ময়নাতদন্ত না করে দাহ করার অনুমতি দেওয়া হয়। রাতেই তাঁর মরদেহ স্বজনরা সাতক্ষীরায় নিয়ে চলে যান। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।